হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়ছো, এডুকেশন জেনারেল সাবজেক্টটি রয়েছে, ডিএসসি B2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য শেষ মুহূর্তে 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দুটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো, নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। দুটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ব্রাহ্মণ যুগে নারী শিক্ষার সম্পর্কে আলোচনা করো, আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে গুরুত্ব সম্বন্ধে বিশদে আলোচনা করো। দুটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে লেখো, নারী শিক্ষা রাজনৈতিক, মানসিক, অর্থনৈতিক বাধাগুলির ধারণা দাও। দুটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ভক্ত বৎসলম কমিটি গঠনের উদ্দেশ্যগুলি আর সুপারিশগুলি উল্লেখ করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। নারী শিক্ষার বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন বা 1992 PO এর বিস্তারিত আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, নারী শিক্ষার সম্বন্ধে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি উল্লেখ করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968-তে উল্লেখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো। পরবর্তী অর্থাৎ লাস্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মুদালিয়ার কমিশন বর্ণিত সহ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এডুকেশন জেনারেলে ডিএসসি B2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের যাদের এডুকেশন জেনারেলে ডিএসসি B1 পেপারটি রয়েছে, খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।